গেল ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের তেল আবিবে জায়গা করে নিয়েছে এমন আন্দোলন। সময়ের ব্যবধানে জিম্মি মুক্তির সঙ্গে আন্দোলনে যোগ হয়েছে গাজায় যুদ্ধ বন্ধ হোক। এমন সময় তারা আবারও নেমেছে যখন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে আসছে ইতিবাচক সাড়া। এবারের প্রচেষ্টা কোনোভাবেই ব্যর্থ দেখতে চায় না জিম্মি স্বজনদের পাশাপাশি পুরো বিশ্ব। শনিবার তেল আবিবের রাজপথে নেমে ট্রাম্প, নেতানিয়াহু ও হামাসের উদ্দেশ্যে এমন বার্তা ছুড়ে দেন বিক্ষুব্ধরা। 50 citizens kidnapped in Gaza. গাজায় এখনো 50 জনের মতো জিম্মি আছে। আমাদের প্রধানমন্ত্রী, যিনি আদালত থেকে পালিয়ে বেড়াচ্ছেন, এর উদ্দেশ্য জোট টিকিয়ে রাখা এবং ক্ষমতা ধরে রাখা। জিম্মি মুক্তি নিয়ে কোনো আগ্রহ নেই তার। কারণ ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যেখানে আমাদের সেনারা মারা যাচ্ছে, প্রাণ হারাচ্ছে গাজার নিরীহ মানুষও। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল হামাস উভয় পক্ষ ইতিবাচক সাড়া দিলেও এখনও আছে অনেক সমীকরণ। সম্ভাব্য চুক্তি এগিয়ে নিতে কাতারের প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে হামাসের আনা সংশোধিত প্রস্তাব অগ্রহণযোগ্য বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রস্তাবে আছে স্থায়ী যুদ্ধবিরতি ও নতুন করে হামলা না করা। এসব প্রশ্নের জট খুলতে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসছেন নেতানিয়াহু। আলোচনার মাঝেও উপত্যকায় ত্রিমুখী হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, রাফা, দেইর আল বালাসহ সর্বত্র থেমে থেমে বিস্ফোরণ, বাড়ছে লাশের মিছিল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।